অত্যন্ত ভালো যুক্তি, কিন্তু ভাবো যখন আমরা ওখান থেকে আবার বর্ষনা ফিরবো তখন আবার একই হয়ে যাবে। এবার এই সাংকেতিক কথা বলা বন্ধ করো কানাই। সোজা স্পষ্ট কথা কেন বলে দিচ্ছ না? আমি বৃন্দাবন যাব, তুমি বর্ষনা যাবে। তাহলে তুমি বলতে কি চাও? আমি রাধা মানে বিষয়টা হচ্ছে যে আমি তোমাকে। রাধা, কোথায় গেলে তুমি? কৃষ্ণ, আমাকে যেতে হবে, মা ডাকছে। ঠিক আছে, কিন্তু রাধা শোনো একবার। যদি কিছু বলার থাকে তাহলে পরে বলে দিও। কিন্তু সন্ধেবেলায় আমার সাথে দেখা করবে তো? নিশ্চয়ই দেখা করব। বুঝে নাও কানাই। এক মুহূর্ত, আমি আপনাকে। রাধা তোমার এই সাংকেতিক ভাষা বুঝতে পারছে না কানাই, তাই এবার সন্ধেবেলায় ওকে সোজাসুজি স্পষ্টভাবে বলে দিও। ঠিক আছে? দেখো কানাই, আমি না আর অপেক্ষা করতে পারছি না। আমার এই হাত আর পাগুলো দেখছো, এগুলো ব্যাকুল হয়ে আছে ঢেড়া পিটিয়ে পিটিয়ে সারা গ্রামে এটা প্রচার করার জন্য, ঘোষণা করবার জন্য। হ্যাঁ, আত্মদাহ্য মহারাজ, এই ভয়ানক ভাবনা ত্যাগ করুন। কংসের দরবারে প্রতিটি মন্ত্রী সর্বদা এই উপায় খুঁজছে যে সেই কৃষ্ণের বিনাশ কি করে করা যায়। তাহলে খোঁজো, এখন শুধু 6 প্রহর সময় বাকি আছে তোমার কাছে, কারণ আমার নির্ণয় দৃঢ়। আর হ্যাঁ অক্রূর, এই সমস্ত সমস্যার মূল ওই বাসুদেব আর দেবকীকে এখানে আমার কাছে নিয়ে এসো, যারা কংসের এই অনন্ত পীড়ার কারণ। তারা দুজনেও জ্বলবে আমার সাথে। যাও। যথাজ্ঞা মহারাজ। সর্বদা এই উপায় খুঁজছে। এবার সন্ধে তো হয়ে গেছে রাধা, তুমি এখনো কেন এলে না? এসো না রাধা। রাধা, কোথায় যাচ্ছ রাধা? সবার ভোজনের সময় হয়েছে রাধা। ক্ষীর তো তুমিই বানাবে বলেছিলে। ক্ষীর? না 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 না, ক্ষীর বানাতে তো সমস্ত রাত লেগে যাবে। দাঁড়াও। হ্যাঁ, ক্ষীর কে বানালো? জানি না, হয়তো যশোদা কাকি। এবার তো চলে এসো রাধা। রাধা, ক্ষীর অন্য কেউ বানিয়ে দিয়েছে, কিন্তু তুমি তোমার বন্ধুদের সাথে গিয়ে অন্দর সজ্জার জন্য কিছু ফুল পেড়ে আনবে। মহাদেব, প্রণাম পূজ্য। আর বোন আপনিও প্রণাম। শুধু আমরা নই পূজ্য,
সমস্ত দেবতাগণ, গন্ধর্ব, সমগ্র সংসারের পশু পাখি, বরং এটা বলুন যে সমস্ত ব্রহ্মাণ্ড এটা দেখার জন্য উৎসুক যে কিভাবে শ্রীকৃষ্ণ রাধা দেবীর কাছে বিবাহের প্রস্তাব জানাবেন। সবাই সেই অলৌকিক, আশ্চর্য আর দিব্য দৃশ্য সাক্ষী হওয়ার জন্য এখানে এসেছেন। তার মানে সবাই দেখতে চান? কিন্তু এটা তো আমার ব্যক্তিগত মুহূর্ত, এটাও সার্বজনীন করতে হবে। কানাই, তুমি স্বয়ং নারায়ণ, বুঝলে? নারায়ণ। তাই তোমার কোনো বিষয় শুধুই ব্যক্তিগত কি করে হতে পারে? আচ্ছা কানাই, আর সময় নষ্ট করো না, তাড়াতাড়ি করো, দেখো রাধা আসছে। আর এইবার নিজের মনের কথাটা বলে দিও, হ্যাঁ? তারপর তো আমি পুরো গ্রামে ঢেড়া পেটাবো। হ্যাঁ, ঠিক আছে, চলো 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 যাই। আমাদের শুভ কামনা আপনার সঙ্গে আছে। বাঁশির সুরে সঙ্গীত মোর, তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। কিচ্ছু বলার দরকার নেই, আমি সব বুঝে গেছি। তুমি সাধনা রাধে আমার আরাধনা। সত্যি? তুমি সমস্ত সময় আমার সাথে কাটাতে চাও তো? এটাই ইচ্ছে তো, যে রাত হওয়ার পরে যখন আমরা নিজেদের বাড়ি ফিরি তখন তুমি চাও না যে আমরা আলাদা ফিরি? হ্যাঁ রাধা। তুমি এটাই চাও তো, যে আমাদের বাড়ির পথ একই হোক? হ্যাঁ রাধা, এটাই তো আমি চাই। তুমি আর আমি, আমরা আলাদা নই, আমরা একে অপরের প্রেমিক, তাই না? তাহলে একে অপরের মনের কথা বুঝবো না কেন, বলো? হ্যাঁ হ্যাঁ, বুঝবো, নিশ্চয়ই বুঝবো রাধা। কিন্তু কিন্তু তুমি এটা বলো না যে তুমি কি ভেবেছো। এতে ভাবার কি আছে? আমি আমার মা বাবাকে বলে দেব। কি বলছো তুমি? তো তুমি সত্যি তোমার মা বাবার সাথে কি কথা বলবে? নিশ্চয়ই বলবো। এবারে কথা তো আমারই বলা উচিত, তাই না? হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু তুমি তোমার মা বাবার সাথে কথা কি করে বলবে রাধা? মানে তাদের সাথে কি কথা বলবে তুমি? দেখো, শুরু তুমি করেছো, এবারে সবকিছু আমার উপরে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, তুমি যা চাও তাই হবে। আমাদের বাড়ির পথ একই হবে, আমরা সর্বদা একসাথে থাকবো, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে। শুনেই কি ভালো লাগছে রাধা, কিন্তু তুমি এসব কি করে করবে? ব্যাপারটা হচ্ছে যে এখন মাখন আর ঘিয়ের ব্যবসা অনেক বেড়ে গেছে, তাই বাবারও সাহায্যের ভীষণ প্রয়োজন। তাই আমি ভেবেছি যে আমি ওনার সাথে কথা বলবো, যাতে তোমাকে আমাদের বাড়িতে রাখা হয়। আর তোমার বাড়ি যাওয়ার কোনো প্রয়োজনই হবে না, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ